ভাই জামাত ইসলামের এই বাটপারদের কথাগুলো শুনে যান, কারণ নামাজের সাথে ভোটের কিসের সম্পর্ক? আল্লাহ পাক কুরআন এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। আল্লাহর কোরআন কখনো হেরে যেতে পারে? আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না ব্যাটে জুড়ে বলে বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না ব্যাটে জুড়ে বলেন। আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে কারে জাহান্নামে পাঠাই দিবে দায়িত্ব অলরেডি নিয়ে শেষ। নাউজুবিল্লাহ পড়ে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক মাঠে ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারীর আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, আমাদেরকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক না ব্যাটে জুড়ে বলেন। এর মানে আমরা চাই রাষ্ট্রে ইসলাম আসুক, কিন্তু আমরা এটাও চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে কেউ যেন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা মানুষের সামনে পেশ না করে।